আপনি গাড়ির কাছে যাবেন, সবাই লক্ষ্য করি, গাড়ির কাছে যাওয়ার পর চারটা সাইড ঘোরান দিবেন, একটু নিচু হয়ে নিচু দেখবেন। অনেক সময় একটু বড় গাড়ি যেন বাস ট্রাক পাগল অথবা কুকুর শুয়ে থাকতে পারে, এমন জায়গায় ডাইরেকশন করেন, পাগল শুয়েছে অথবা কুকুর বা কুকুর শুয়ে পানি শুয়ে আছে, এটা ল্যাপটপ করবেন। তারপরে চাকাগুলো দেখবেন, সেটা আপনার 4 চাকা হতে পারে, 8 চাকা, 12 চাকা, রাস্তায় গাড়ির কন্ডিশন অনুযায়ী, ঠিক না? সেই চাকাগুলো দেখবেন এবং প্রতিটা গাড়ির মধ্যে একটি করে অতিরিক্ত চাকা আছে, স্পেয়ার চাকা, সেই চাকাটা সহ চেক করবেন। প্রতি গাড়িতে কি একটা স্পেয়ার চাকা থাকবে, এই চাকা সহ চেক করবেন। কি চেক করবেন? হাওয়ার প্রেসার ঠিকমতো আছে কিনা, নাট বোল্ট টাইট আছে কিনা, বা কোনো খুলে পড়ে গেছে কিনা, এইগুলো চেক করবেন। চেক করার পর আপনি আসবেন, সামনে যে জায়গা থাকে এটা বলা হয় বনাট। এটা কি বলা হয়? বনাট। এখানে যে ঢাকনাটা থাকবে এটার নাম কি বলা হয়? বনাট। বনাটটা খোলার পর আপনি এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো কিন্তু চেক করতে হবে। সর্বপ্রথম এটা দেখে হাতটা সরান, এটার নাম হলো রেডিয়েটর। নাম কি? রেডিয়েটর। কেবল পাস। এই ইঞ্জিনের যে বাইরে, এটা কি ইঞ্জিন? কি বলতে পারবেন? পেট্রোল না ডিজেল? কেন? কিভাবে বুঝবেন? এটা হলো হাই প্রেসার ফুল ইনজেকশন পাম্প, ক্লাসে পড়ানো হয়েছিল। এটা হলো ফিট পাম্প, এখানে একটা ইয়ে আছে, এটা হলো ফিট পাম্প। এটা হলো এয়ার পাইপ পাইপ, এখানে আমি ইনজেক্টর, ঠিক আছে? এই ফিট পাম্পের কাজ কি? ওই যে দেখেন জ্বালানি ট্যাঙ্ক, ওই জ্বালানি ট্যাঙ্ক থেকে ফয়েলের যে লাইন থেকে ফিট পাম্পে এনে দেওয়া, এনে নিয়ে এসে হাই প্রেসার ফুল ইনজেকশন পাম্প হয়েছে। এই পাম্প হয়ে এখান থেকে তারপর এয়ার পাইপ পাইপে ইনজেক্টরের মাধ্যমে সিলিন্ডার হেডের মধ্যে স্প্রে করে। আর এইগুলো ইনটেক ম্যানিফোল্ড, এখান দিয়ে বাতাস যায়, ওই বাতাস এবং জানি সংমিশ্রণ হয়ে উপরে যায়, তখন বাতাস বাতাসটাকে ধাক্কা দেয়, একটা বেলুন যদি আমরা ঘুমাই, তারপর চাপ দিতে যায়, লাস্টে কি হয়ে যায়? উঠে যায়। ইঞ্জিনের ভিতরেও কিছুটা যখন ধাক্কা দেয়, নিচে তখন বাতাস জমা হয়, এটা যখন এভাবে চাপ দেয় তখন কি হয়? এখানে চাপ দিয়ে যে কম্প্রেশনটা হয়, কম্প্রেসার হয়, এখানে চাপ দিলে লাস্টে যখন স্প্রে করে দেয়, জ্বালিয়ে দেয়, তখন এখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটেই তখন এখানে পাওয়ার সৃষ্টি হয়। এটা নেক্সট ক্লাসে যাবে। এখানে আবার কিছু ব্যাপার আছে, ইঞ্জিনের স্ট্রোক আছে 4টা, সাকশন, কম্প্রেশন, পাওয়ার স্ট্রোক, এগুলো উপর আমরা ক্লাস করব। যেটুকু করাইছি মনে থাকবে কিছু ইনশাআল্লাহ, হ্যাঁ বেসিক ধারণাগুলো দেওয়া। তারপরে ভিতরে যাইলে এক একটা পার্টে যাইলে অনেক ব্যাপার বিস্তারিত বইতে গেলে এখন কিছু নামে থাকে, এগুলো আগে চিনেন। বিষয়গুলো দেখানো হয়েছে যেগুলো আপনার চালানোর জন্য সর্বপ্রথম দরকার, যে রেডিয়েটর পানি দিতে হবে, এখানে ব্রেক ফুড দিতে হবে, তারপরে কি চেক করতে হবে? ফুয়েল চেক করতে হবে, চাকা চেক করতে হবে, হ্যাঁ এই পাইপগুলো চেক করতে হবে, ইঞ্জিন প্যাডেলের কাজ, গিয়ার শিফটিংয়ের কাজ, স্টিয়ারিং হুইল, এগুলো আগে দরকার। এখানে মিটার আছে, অনেকগুলো মিটার, এখানে অটোমিটার আছে, স্পিডোমিটার, অ্যাম্পিয়ার মিটার, ওয়েল গ্যাস, হ্যাঁ অটোমিটারের কাজ কি, এর কাজ কি, এগুলো সব কিছু আমাদের বইও আছে। একটা করে বই কিনে নিয়ে আমাদের 50 টাকা দেখে 150 টাকা দিবে, ওখানে অনেক কিছু আছে বিস্তারিত, মেকানিক্যাল বিষয়ে অনেক প্রশ্ন। 150 টাকা ওই বইটা নিলে আপনি ড্রাইভিং বিষয়ে মোটামুটি আর কিছু করা লাগবে না, ওইখানে সব বিস্তারিত আছে। শব্দ এটা কি শুনে ভাই চাকার একটা অংশ, তারপরে যেটা হচ্ছে ব্রেকের যে ওয়েল, এটা হচ্ছে এটা গাড়ির মেরুদণ্ড। পুরো